এখানে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হলো পর্ব ১, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিদিন ৫০টি করে বিগত সালের প্রশ্নগুলো রিভিশন দিতে সাথে থাকুন। প্রাইমারি নিয়োগ প্রস্তুতি। ১ নম্বর প্রশ্নতে বলা হচ্ছে যে কপালকুণ্ডলা ১৮৬৬ যে প্রকৃতির রচনা। এটি হচ্ছে রোমান্স ধর্মী উপন্যাস। নায়ক হচ্ছে এই উপন্যাসের নবকুমার, আর নায়িকা হচ্ছে কে? কপালকুণ্ডলা। প্রশ্ন ২, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটির রচয়িতা কে? নির্মলেন্দু গুণ। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কবিতাটির রচয়িতা কে? নির্মলেন্দু গুণ। আধ্যাত্মিকা গ্রন্থের রচয়িতা কে? আধ্যাত্মিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে প্যারীচাঁদ মিত্র। চোখের বালি ১৯০৩ উপন্যাসটির লেখক কে? চোখের বালি ১৯০৩ উপন্যাসটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা। সখিনা বিবির কপাল ভাঙল কার কবিতা? শামসুর রাহমানের কবিতা। শূন্য পুরাণ রচনা করেন রামাই পণ্ডিত। সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম ছিল আকাল। সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম ছিল কি? আকাল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? তারই ভাতিজি ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা কী ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলীর ভাষা ছিল ব্রজবুলি। সর্বপ্রথম বিধবা বিবাহের পক্ষে আন্দোলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্ণ পরিচয় এর রচয়িতাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অশোক সৈয়দ কার ছদ্মনাম? অশোক সৈয়দ। আব্দুল মান্নান সৈয়দ এর ছদ্মনাম। গাড়ি চলে না চলে না চলে না রে গানটির গীতিকারকে? শাহ আব্দুল করিম। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে? গোবিন্দ হালদার। গোবিন্দ হালদার। সনেট এর কয়টি অংশ থাকে? দুটি। একটিকে বলা হয় ভাবের প্রবর্তনা, আরেকটিকে বলা হয় পরিণতি। অর্থাৎ অষ্টক এবং শতক সমন্বয়েই হচ্ছে সনেট। বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল এর প্রকাশিত হয় কত সালে? ১৯২৩ সালে। তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদক কে ছিলেন? অক্ষয় কুমার দত্ত। পূর্বাশা পত্রিকা সম্পাদক কে ছিলেন? সঞ্জয় ভট্টাচার্য। ব্যাকরণ ভাষাকে কি করে? ব্যাকরণ অংশ থেকে আমরা কিছু প্রশ্ন করছি। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে। ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে। স্ত্রী হর্ষই স্ত্রী হয়েছে কোন ধরনের প্রক্রিয়ায়? আদি স্বরাগম প্রক্রিয়ায়। অনাদর শব্দটির ব্যাসবাক্য কি? অনাদর ন আদর সমান হচ্ছে অনাদর। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটি কি ধরনের বাক্য? সরল বাক্য। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি। মা ছিল না বলে কেউ চুল বেঁধে দেয়নি, এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। সরল বাক্য। ডয়বেনড়া ঢয়সনড়া কি জাতীয় ধ্বনি? তাড়নজাত ধ্বনি। নত শতবিধান কোন শব্দে ব্যবহৃত হয়? সংস্কৃত তৎসম বা সাধু শব্দে এই নত শতবিধান ব্যবহৃত হয়। ব্যাকরণের কোন অংশে সন্ধি আলোচিত হয় ধ্বনিতত্ত্বে? পিত্রালয়। পিত্রালয় এর সন্ধি বিচ্ছেদ কি? পিতৃযোগ আলয় সমান হচ্ছে পিত্রালয়। পরস্পর কোন ধরনের সন্ধি বিচ্ছেদ? পরস্পর হচ্ছে তোমার নিপাতনের সিদ্ধ সন্ধি। সমযোগ জয় সমচয় এটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। পরীক্ষা পর অয়রস্বই যোগ দীর্ঘই ইক্ষা। পরীক্ষা পর অয়রস্বই যোগ দীর্ঘই ইক্ষা সমান হচ্ছে পরীক্ষা। কোন প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না? সংস্কৃতের দন্ত সহায়কার খণ্ডতা ৭ প্রত্যয় যোগে কখনো মূর্ধন্য স হয় না। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সংস্কৃত ভাষা থেকে আগত। আলো ছায়া পদটি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, এখানে প্রভাতে কোন কারক কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী বিভক্তি। ষোলো কলা শব্দের অর্থ কি? ষোলো কলা শব্দের অর্থ হলো সম্পূর্ণ। ফুটি ফাটা বাগধারার অর্থ কি? চৌচির। হ্যাঁ ভাই, ফুটি ফাটা বাগধারার অর্থ কি? চৌচির। যা দমন করা যায় না এক কথাই অদম্য। যা দমন করা যায় না এক কথাই অদম্য। যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে এক কথায় তাকে বলে হাতুড়ে। বিশেষ খ্যাতি আছে যার, তাকে এক কথায় বলা হয় বিখ্যাত। প্রাচ্য শব্দের বিপরীত শব্দ হলো প্রতীচ্য। নির্মল শব্দের বিপরীত শব্দ কি? পঙ্কিল। প্রাগমেটিক শব্দের অর্থ কি? প্রাগমেটিক শব্দের অর্থ হলো বাস্তবধর্মী। জাস্টিফিকেশন ফর এর অনুবাদ হচ্ছে সমর্থন। হ্যাঁ ভাই, জাস্টিফিকেশন ফর এর সঠিক বঙ্গানুবাদ হচ্ছে সমর্থন।
জাস্টিফিকেশন ফর এ সঠিক বঙ্গ অনুবাদ হচ্ছে সমর্থন। বাংলাদেশ বিষয় থেকে কিছু প্রশ্ন। খাসিয়া গ্রামগুলোকে কি বলা হয়? মারো খাপ। খাসিয়া গ্রামগুলোকে বলে পুঞ্জি। বর্ণালীয় শুভ্রাটটা এটি হলো উন্নত জাতের ভুট্টা। বাংলাদেশের ডাক টাকা চালু হয় কবে? বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় 11ই ডিসেম্বর 2017। বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় 11ই ডিসেম্বর 2017। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর জেলায় অবস্থিত। 6 দফা দাবি কোথায় স্থাপিত হয়েছিল? লাহোরে। ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়ের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়ের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। এটি হচ্ছে যে 1947 সালের 14ই আগস্ট যখন পাকিস্তান স্বাধীন হলো এবং 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, সেই সময়ে সেখানে ব্রিটিশ যে ভাইসরয় ছিল তার নামই ছিল সেই লর্ড মাউন্টব্যাটেন। এই জন্য বলা হয় ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়ের নাম কি? লর্ড মাউন্টব্যাটেন। মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 8 নং সেক্টরের অধীনে ছিল। হ্যাঁ ভাই, মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল? 8 নং সেক্টরের অধীনে ছিল। এভাবেই কিন্তু শেষ করো।